الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ورحمة للعالمين وشفيع المذنبين وسراج السالكين ومصباح المقربين وخاتم النبيين سيدنا ومولانا ومرشدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا बेकसूना चारू हो कीजिए नज़रे करम ऐ हबीबे रब अकबर या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मोहम्मद आवाज़ बाढ़े देंगे हम लोगों के दिल में आरज़ू है यही आखिरे निकले दमिए कलेमा कह करे या मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद वला आले सय्यदना উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে ঐতিহ্যবাহী ইমামে রব্বানী দরবার শরীফের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মধ্যে পবিত্র শবে বরাতের রাত্রিতে ইবাদত বندگی করার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো শুকরিয়া আদায় করি আল্লাহ তাবারক ওয়া তাআলার একজন মহান ওলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের औलाद पाक औलाद रसूल गौसे जमान कुतुब जमान मुजद्दिद जमान सानी वस्करोनी इमाम रब्बानी अल्लामा सैयद आबिद शाह मुजद्दिदी अल मदानी রাদিয়াল্লাহু তাআলা নূর খোশ রোজ উপলক্ষে ওনার রওজার পাশে বসে
আমরা আল্লাহর ইবাদত করছি। মাবুদ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী, নূরের নবী, রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি। সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি औलादे रसूलगণের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। আপনারা জানেন এই উপমহাদেশের মধ্যে আজকের এই রাত্রিকে শবে বরাত বলা হয়। হাদিসে পাকে এই রাত্রিকে নিসফুস শাবান বলা হয়, আর কোরআনে পাকে এই রাত্রিকে লাইলাতুম মুবারাকা বলা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাত্র কিন্তু আমরা নতুন করে উদযাপন করছি না, সেই দয়াল নবীর থেকে এই পর্যন্ত ধারাবাহিকভাবে এই রাত্রিতে ইমানদার মুসলমানেরা আল্লাহর ইবাদত করে থাকেন। এটা কোনো বানানো দিবস নয়, এটা সুন্নিদের বানানো দিবস নয়, এটা আল্লাহর হাবিবের জামানা থেকে আল্লাহর হাবিবও এই রাত্রিতে ইবাদত করেছেন, সাহাবায়ে কেরামেরা করেছেন, তাবিনেরা করেছেন, তবে তাবিনেরা করেছেন, আইম্মে মুস্তাহিদিনগণ করেছেন, সমস্ত আউলিয়ে কেরামগণ করেছেন। এবং এ পর্যন্ত 1500 বছর ধরে মানুষে এই রাত্রিতে আল্লাহর ইবাদত করে আসতেছেন। কবির খেয়াল করে শুনুন, আল্লাহ কোরআনে পাকে বলেন, আমি মানুষ জাতি জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আল্লাহর ইবাদত যেন আমরা না করতে পারি, এক শ্রেণীর আল্লাহর সৃষ্টির মধ্যে রয়েছে যারা মানুষের সবচেয়ে বড় দুশমন। সেটাকে আল্লাহ বলেন, ইন্না শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয় শয়তান হলো তোমাদের দুশমন, তাদেরকে তোমরা দুশমন হিসেবে জানবে। সেই দুশমন আমাদের শয়তান, এই শয়তানই আমাদেরকে শুধু আল্লাহর ইবাদত থেকে বারণ করে, যেন আমরা আল্লাহর ইবাদত না করতে পারি, যার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের তারা শয়তান বাধা সৃষ্টি করে থাকে। গভীর খেয়াল করে শুনুন, এই শয়তানের কিছু চেলা রয়েছে মানবরূপী শয়তান, যেগুলোকে আল্লাহ কোরআনে পাকেও শয়তান বলেছেন। এই মানবরূপী শয়তানও এখন আমাদেরকে এই আল্লাহর ইবাদত থেকে বারণ করে থাকে। নাউজুবিল্লাহ বলতেন না? এক শয়তানে তো বলেই ফেললো, সালাফি ওয়াহাবি শয়তান একটা তো বলেই ফেললো, ওই এই রাত্রিতে শবে বরাতের রাত্রিতে মানুষের মসজিদে গিয়ে ইবাদত না করে যদি ওই ব্যবসাখানায় কাটাইতো রাত্রটা, সেটা উত্তম হতো। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ? এটা কোন মানুষে বলতে পারে এই ধরনের কথা? অথচ মানবরূপী শয়তান আপনার মৌলানা সেজে টুপি দাড়ি মুখে টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে সুন্নতি লেবাস পরে মিডিয়ার মধ্যে মানুষকে এই কথা বলছে। নাউজুবিল্লাহ বলেন। এটা বাধা দেয় কারা? বাংলাদেশে যারা মযহাব মানে না, এক গ্রুপ আছে না নাই? মযহাব মানে না, এগুলোকে আগে আমাদের বাংলাদেশে বলা হতো লামোজাবি। কি বলা হতো? লামোজাবি। এই লামোজাবি গুলি এখন নাম চেঞ্জ করে তাদের নাম দিছে সালাফি। তারা নিজেরা কি নাম দিছে? এই আগে লামোজাবি হতো, নাম দিত, এরপরে দিছে আহলে হাদিস। কি দিছে? আহলে হাদিসের পরে এখন নতুন করে নাম দিয়েছে তারা নিজেরা সালাফি। কি নাম দিছে? এই গ্রুপটাই সবচেয়ে বেশি বিরোধিতা করে শবে বরাতের। শবে বরাতের থেকে মানুষ যেন দূরে থাকে, এই রাত্রিতে যেন তার মানুষের জন্য ইবাদত না করে। ওরা বিতরের নামাজ 3 রাকাতের থেকে 2 রাকাত বাদ দিয়ে কয় 1 রাকাত পড়তে হবে। তারাবির নামাজ 20 রাকাতের থেকে তারা বললে 20 রাকাত পড়া লাগবে না, 8 রাকাত পড়লেই চলবে। আছে না নাই? এমন কি এখন শুরু করে দিয়েছে, এমনও অজু ছাড়াও তারা নামাজ পড়ে।
টুপি মাথায় না দিয়ে তারা নামাজ পড়ে, এমন আছে না নাই? ওদের দ্বারা কোনো নফল নামাজ নাই, এমনকি কোনো সুন্নত নাই, কোনো সুন্নত নামাজ নাই। এই টাইপের হলো এই সালাফি মৌলবীরা, এই সালাফি গোষ্ঠীরা। ওরা যত রকমের ইবাদত আছে মানুষকে বারণ করে, মিথ্যা মিথ্যা হাদিসের কথা বলে বলে, এইটা হাদিসে নাই, ইত্যাদি নাই, এই নাই সেই নাই। হ্যাঁ আমার বাবার আমার, এক কথা মনে রাখবেন এটাই, যে আল্লাহর ইবাদত করার ব্যাপারে আমাদেরকে ইমানদারের সবচেয়ে বড় শয়তান, এই শয়তান আল্লাহর ইবাদত করতে গিয়ে বাধা সৃষ্টি করে। এমনকি নামাজ পড়ার সময় যায় উল্টা পাল্টা মনের মধ্যে খেয়াল ঢেলে দেয়, আছে না নাই? একদিন দয়াল নবী মসজিদে নববীর মধ্যে ঢুকবেন, এমন সময় দেখলেন শয়তান মসজিদের দরজার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীজি শয়তানকেও দেখতে পেতেন। শয়তানের হাতে দয়াল নবী ধরে ফেললেন, বলেন এই শয়তান তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? হুজুর আমার মন চাই মসজিদের মধ্যে ঢুকে একটা লোক নামাজ পড়তেছে তার নামাজটা নষ্ট করার জন্য। শয়তানের কাজ কি? নামাজ নষ্ট করা। কি কাজ? দেখবেন শয়তানের নামাজ আসলে ইহুদ ব্যবসায়ীদের ব্যবসার সামনে কাস্টমার অনেকগুলি ভিড় করে দেয় যাতে করে নামাজে না যায়, আছে না নাই? যারা যেই কাজ করে ওই কাজের মধ্যে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে দেয় যাতে করে নামাজে যায়, মনের মধ্যে একটা অনীহা সৃষ্টি করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আর নামাজের মধ্যে যখনই আসে তখন তার মধ্যে হুদো কুমন্ত্রণা ঢুকে দেয়, কি 4 রাকাত পড়লো না 5 রাকাত পড়লো না 2 রাকাত পড়লো, তখন মানুষ ভুলে যায়। ঠিক না বা ঠিক? সূরা ফাতিহা বললো না সূরা ইখলাস পড়লো, কোনটা পড়লো ভুলে যায়। এই শয়তানের কামই হলো মানুষের ইবাদতের মধ্যে নষ্ট করা। আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীকে বলতেছেন শয়তানে কয় আমার মন চায় মসজিদের ভিতরে ঢুকে একটা লোক নামাজ পড়তেছে তার নামাজটা নষ্ট করার জন্য। তার নবী বলেন তো তুমি কেন ঢুকতেছো না? ও হুজুর, যে একটা লোক নামাজ পড়তেছে এর পাশে আরেকটা লোক শুয়ে আছে, একটু ঘুমে আছে, আমি ওই লোকটারে ভয় করি। কেন? ওই যেই লোকটা শুয়ে আছে এই লোকটা হলো আলেম। এটা কি? এটা আলেম। আর যে লোকটা নামাজ পড়তেছে এটা হলো মূর্খ সাধারণ মানুষ। তো আমি ভয় করতেছি ওই আলেমটাকে। আমি যখন মূর্খ লোকটাকে নামাজ পড়ার জন্য, নামাজ নষ্ট করার জন্য যখন যাব, আর ওই সময় যদি আলেম লোকটা ঘুম থেকে জেগে যায় তখন আমার তো অবস্থা খারাপ। তো শয়তান আলেমদেরকে, যারা হক্কানি রব্বানি আলেম, তাদেরকে শয়তান ভয় পায়। পায় কি পায় না? জোরে বলুন। এই হাদিসের দ্বারা প্রমাণ শয়তান আলেমদেরকে ভয় পায়। তখনই আল্লাহ নবী বলেন নাউমুল আলিমে খায়রুম মিন ইবাদাতিল জাহিলি, যে আলেমের নিদ্রা থেকে আর জাহিলের ইবাদত থেকে আলেমের নিদ্রা উত্তম। এই আলোকে হাদিসটা এসেছে। তাই এটা বলার পিছনে কাজ হলো, এই শয়তানের কাজই হলো মানুষের ইবাদত নষ্ট করা। তো ঠিক এইভাবেই আমাদের দেশে কতগুলো মানবরূপী শয়তান রয়েছে। এই মানবরূপী শয়তান, এগুলো হলো ইবলিস শয়তানের খলিফা। ইবলিস শয়তানের খলিফা। এরা ইবলিস শয়তানের খলিফা হয়ে বিভিন্ন ভাবে তারা ফতুয়া সৃষ্টি করে, শবে বরাতের ইবাদত নাই। এমন আছে না নাই? জোর বলেন আছে না নাই? দেখবেন ওয়াহাবি, যে মসজিদের মধ্যে ওয়াহাবি ইমাম আছে সেই মসজিদের মধ্যে শবে বরাতের দরজা বন্ধ থাকে, আছে না নাই? সেই মসজিদের মধ্যে কি থাকে? দরজা বন্ধ থাকে। ওরা শবে বরাত মানে না। আল্লাহ এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করুন। বাংলাদেশের মানুষের মুসলমানের ঈমান এবং আমলকে হেফাজত করুন। তো এই রাত্রিতে ইবাদত করলে কি হবে? এই রাত্রিতে কমপক্ষে আপনি অন্তত 20 রাকাত নফল, আপনি 12 রাকাত নফল নামাজ পড়েন, অন্তত 12 রাকাত নফল নামাজ পড়েন। তাহলে কি হবে? আগামী 1টি বছর আপনার জীবনে, বিগত 1টি বছর আপনি যে গুনাহ করেছেন সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। মায়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের শক্তি নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে এই শবে বরাতের, তাদের কি অবস্থা হবে? মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, হযরত ফাতেমা বলেছিলেন। তখন আল্লাহ নবী বলেন, সে যদি দাঁড়িয়ে না পারে অন্তত বসে বসে যেন আল্লাহর ইবাদত করে।
যদি বসে বসে না পারে তাহলে যেন পিঠের মধ্যে বালিশের দিয়ে টেক লাগিয়ে যেন সে অন্তত আল্লাহর ইবাদত করে এই রাত্রিতে। সেটাও যদি না পারে, অসুস্থ, তখন শুয়ে শুয়ে হলো ইশারায় আল্লাহর ইবাদত করে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ইবাদত করা দরকার আছে না নাই? কোনো দলিলেরই দরকার নাই। এটুকু অন্তত মেনে নিতে হবে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, আমরা সময় পাই নাই বিভিন্ন দুনিয়ার ঝামেলায় পড়ে, অন্তত একটি রাত্র আল্লাহ আমাদেরকে দিয়েছেন তার হাবিবের খাতিরে। এই লাইলাতুল বরাত, এই রাত্রিতে আমরা অন্তত এই উপলক্ষ করে আমরা আল্লাহর ইবাদতটা একটু বেশি করি। আর এশতা ইবাদত, এটা হলো এশতা ইবাদত, নফল ইবাদত করার রাত্র হলো এই শবে বরাতের রাত্র। কিসের রাত্র? নফল ইবাদত। এই রাত্রির ইবাদত আল্লাহ আমাদের উপরে ফরজও করে নাই, ওয়াজিব করে নাই। এই রাত্রির ইবাদতটা হলো আমাদের জন্য নফল ইবাদত। আর নফল ইবাদত করলে কি লাভ হবে জানেন? আল্লাহ বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। সুবহানাল্লাহ বলেন না? যারা নফল ইবাদত বেশি করে করবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদেরকে আমি আমার খুব কাছের করে এনে আমি বান্দা থেকে তাকে আমার বন্ধু বানিয়ে নেই। তো আল্লাহর বন্ধু যারা হতে চায় তাদেরকে বেশি করে নফল ইবাদত করতে হবে। কি করতে হবে? নফল ইবাদত বেশি করতে হবে। মনে রাখবেন একটা জিনিসই, পৃথিবীতে যত মানুষ আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর মাহবুব হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন, তারা এশতা ইবাদত করেই হয়েছেন। এশতা ইবাদত করেই তারা আল্লাহর বন্ধু হয়েছেন। কেউ ইবাদত ছাড়া আল্লাহর বন্ধু হয় নাই। আল্লাহর ইবাদত যে যত বেশি করেছেন আল্লাহর কাছে তিনি তত বেশি প্রিয় হয়েছেন। তাই যারা এই ইবাদতে বাধা সৃষ্টি করে, ওরা চায় না আল্লাহর বান্দারা আল্লাহর বন্ধু হোক। আর কি হবে? এই রাত্রিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? গুনাহ তো মাফ হবেই, জাহান্নামীদেরকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিবেন। আর আল্লাহ ডাক দিতে থাকেন, যারা অসুস্থ আমি আল্লাহর কাছে শেফা চাও, আমি আল্লাহ তোমাদেরকে শেফা দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা অভাবগ্রস্ত আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই রাত্রিতে তোমরা যারা আপনার বিপদগ্রস্ত আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। কিতাবে পাওয়া যায় এই রাত্রিতে কয়েক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ক্ষমা করবে না। তারা কারা? হ্যাঁ, এরা যদি তওবাতুন নসুয়া করে, খালেস নিয়তে তওবা করে যে আল্লাহ এই অপরাধ আর করব না, আল্লাহ তাকে তখন ক্ষমা করবেন। এর মধ্যে যারা মদ পান করে, কি পান করে? যারা সুদ খায়, কি খায়? এর বলুন। আশা রাখি এখানে মুসল্লি যারা আছে কি ওর দ্বারা কাছে নাই, সুদ খাওয়ার মধ্যে নাই। আল্লাহ কবুল করুন, আমিন না? যারা সুদ খায় আর যারা কি করে মা বাপের নাফরমান, মা বাপকে কষ্ট দেয়, এমন আছে না নাই? আমার মনে হয় এখানে নাই, আছে না নাই? মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে বাদ দেয় না, মা বাপের সাথে খুব খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এদেরকে আল্লাহ ক্ষমা করবে না। আর যারা গণক, যারা গণক মানুষের উপরে জাদু টোনা করে ইত্যাদি, এগুলো আছে না, কিছু আছে না, মানুষের ক্ষতি করে, এই সমস্ত মানুষগুলো কে আল্লাহ পছন্দ করে না, এদেরকে ক্ষমা করবে না। হ্যাঁ, এদের ক্ষমা তখনই আছে যদি আল্লাহর দরবারে আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা খালিস নিয়তে আমি আল্লাহর কাছে তওবা করো। যদি খালিস নিয়তে তওবা করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দা বান্দীকে ক্ষমা করে দিবেন। তাই এই রাত্রিটা হলো আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করার রাত্র। কি করার রাত্র? জোরে বলুন, কি করার রাত্র? তওবা করার রাত্র এবং বেশি করে আল্লাহর ইবাদত করার রাত্র হলো এই নিসফুশ শাবানের রাত্র। বাংলাদেশের মধ্যে জুন মাসে একটা বাজেট হয়, হয় কি হয় না? আগামী একটি বছর কিভাবে চলবে এটার একটা বাজেট হয়। আর সেই বাজেটটা আল্লাহর দরবারে আল্লাহ সমস্ত বান্দা বান্দীদের জন্য আজকের এই রাত্রিটা হলো বাজেটের রাত্র।
কারা আলমে আরোহা থেকে কাদেরকে আগামী 1 বছর আলমে দুনিয়াতে পাঠাবেন। আর আলমে দুনিয়ার মধ্যে যারা আছে তাকে আল্লাহ আলমে দুনিয়া থেকে আলমে বরজকে পাঠাবেন, এটার বাজেট আজকে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? তাই ভাইয়েরা আমার, বাবার আমার, আজকের এই রাতটিতে বেশি বেশি করে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়ে, আল্লাহর দরবারে আপনার ইবাদত করে, সেখানে তো আপনার বেশি করে দুরুদ ও সালাম পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আগামী 1 বছর তুমি আমার হায়াত রেখেছো কিনা তুমি উত্তম জানো। আমাকে যেন আল্লাহ তুমি যখন ডাক দিবা আমাকে যেন বেগুনাহ হিসাবে ডাক দাও। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আল্লাহ যেন আমাদেরকে বেগুনাহ হিসাবে ডাক দেয়, আল্লাহ যেন আমাদেরকে পাপী বান্দা হিসাবে যেন না ডাক দেয়। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। ভাইরা আমার, বাবার আমার, তাই আজকের এই রাত্রিতে বেশি করে ইস্তেগফার পড়বেন, তওবা করবেন আর দুরুদ ও সালাম পড়বেন। কি করবেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ হলো দাতা আর আমি রাসূল হলাম তার বন্টনকারী। সুবহানাল্লাহ বলেন না? আজকের এই বাজেটের দিনে, আল্লাহর এই বাজেটের রাত্রিতে আল্লাহ যা কিছু বান্দির জন্য দিবেন তার হাবিবের মাধ্যমে দিবেন। আল্লাহর হাবিবকে খুশি করলে আল্লাহ খুশি, আল্লাহর হাবিবকে খুশি করলে আল্লাহ খুশি। আর আল্লাহর হাবিব বলেন, আমি তখন আমার ওই বান্দা বান্দীদের উপরে বেশি করে খুশি হয়ে যাই যখন আমার প্রতি তারা দুরূদ ও সালাম পড়ে। সুবহানাল্লাহ বলেন না? সাথে সাথে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান। কেমন খুশি? একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ, 10টি মর্তবা আল্লাহর দরবারে তার বেড়ে যায়, আর 10টি নেকি তার আমল নামার মধ্যে লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আজকের এই রাতটিতে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, যাতে করে দয়াল নবী খুশি হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার এই বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার এই বান্দিকে তুমি মাফ করে দাও, যাতে করে আল্লাহর হাবিব খুশি হয়ে আপনার জন্য তার এই উম্মতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে পারেন। তো আমি আপনাদেরকে এটুকুই বলবো, কোন ফতুয়াবাজের ফতুয়া শুনবেন না, কোন ফতুয়াবাজের ফতুয়া এই আপনার নেটের মধ্যে দেখে এদের ফতুয়া শুনে ঈমান আমলকে বরবাদ করবেন না। এই রাতটিতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবেন এবং ফজর পর্যন্ত ইবাদত চালিয়ে যাবেন। আপনার অন্তত কমপক্ষে 12 রাকাত নফল নামাজ, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন। ঠিক আছে? আর কি করবেন? এরপরে আপনি যদি পারেন সেই আপনার এই ওটা তো আছেই, 2 রাকাত করে তো নফল নামাজ পড়বেন। মাঝে মাঝে রেস্ট নিয়ে বেশি করে দুরূদ শরীফ পড়বেন। অন্তত 4 রাকাত পরে বসে অন্তত কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে আবার উঠে আবার নফল নামাজ পড়বেন, আবার 4 রাকাতের পরে আবার বসে অন্তত 100 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা যেন মহব্বতের সহিত আল্লাহ নবীর দিকে খেয়াল করে যেন সেটা পড়া হয়। আর বেতেরের নামাজ পড়বেন। এরপরে আরেকটাও রয়েছে সালাতুল তাসবিহ। কি নাম? সালাতুল তাসবিহ। আল্লাহর হাবিব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, চাচা আমি কি আপনাকে এমন একটি নামাজের কথা বলবো না যে নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন? তখন আল্লাহর নবী বলেন, শুনেন, সালাতুল তাসবিহ যে জীবনে একবার বললো অথবা মাসে একবার বললো অথবা সপ্তাহে একবার, দেখুন এই সালাতুল তাসবিহ যে পড়বে তার গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সেই সালাতুল তাসবিহ কিভাবে পড়বেন আমার কানজুল ওয়াজিফার মধ্যে দেওয়া আছে। আর
আবুল হাশেম শামিয়াজি আপনাদেরকে প্রতি বছরই মসজিদের মধ্যে জামাতের সহিত সালাতুত তাসবিহ নামাজ পড়ায় থাকেন। তো আপনারা ইচ্ছা করলে নিজে নিজে সালাতুত তাসবিহ পড়তে পারেন, ইচ্ছা করলে জামাতের সহিত আপনারা পড়তে পারেন। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহ কবুল করুন। তারপরে যারা বিতরের নামাজ আপনারা শেষ করেই এরপরে ইনশাআল্লাহ আপনারা এই মিলাদ শরীফ ইত্যাদি সব শেষ করে আপনারা ফজরের নামাজ আদায় করবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এভাবেই যেন আমাদের এই রাত্রটা কাটে। আর একটি কথা, যারা রোজা রাখবেন তাদের জন্য এখানে সাহারির ব্যবস্থা দরবার শরীফ থেকে প্রতি বছরই করে থাকে, এবছরও করা আছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর নবী রোজা রেখেছেন, সুতরাং আমরা যেন রোজা রাখি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আজ আপনাদের কাছে একটা আমার এটাই দরখাস্ত হলো, আমরা নিজের জন্য দোয়া করব, ফ্যামিলির জন্য দোয়া করব, আত্মীয় স্বজনের পাড়াপতির জন্য দোয়া করব, সাথে সাথে আমরা দেশের জন্য যেন দোয়া করি। কিসের জন্য? জোরে বলুন, কিসের জন্য? দয়াল নবী বলেন, হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আজকে দেশটা বড় একটা ষড়যন্ত্রের কবলে রয়েছে, বড় একটা বিপদগ্রস্ত হয়ে আছে দেশ। স্বাধীনতার পর থেকে এমন বিপদের মধ্যে বাংলাদেশ কখনো পড়ে নাই। খুব বড় বিপদের মধ্যে বাংলাদেশটা আছে। এই বাংলাদেশের উপরে শকুনের নজর পড়েছে। কিসের নজর? শকুনের নজর, মানবরূপী শকুন, এদের নজর পড়েছে এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য। অলরেডি ধ্বংসের পথে চলে গেছে, ধ্বংস করে দেওয়ার জন্য। আর বিশেষ করে যারা এই দেশের শত্রু, মানবতার শত্রু, সুন্নিয়তের শত্রু, নবী ওলির শত্রু, ওরা চায় এবার পুরোপুরি ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য। তাহলে এই বাংলাদেশ থেকে এখন তো সরকারি ভাবে শবে বরাতের ছুটি আছে, এরা ক্ষমতায় গেলে শবে বরাতের আর ছুটি পাওয়া যাবে না, সব বন্ধ করে দিবে। ঈদ-ই মিলাদুন নবী আমরা পালন করি সরকারি ভাবে, সেটাও বন্ধ করে দিবে। উরুস মাহফিল সব বন্ধ করে দিবে, মিলাদুন নবী সব বন্ধ করে দিবে, আপনার ফাতিহা সবকিছু তারা বন্ধ করে দিবে। এবং যত রকমের বদ ওয়াহাবি সালাফি আকীদা আছে এখনই তারা বেশ কিছু মাদ্রাসা আকায়েদের বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। খুব বড় বিপদ। একদিক দিয়ে রাষ্ট্রের স্বাধীনতা হুমকির উপরে রয়েছে, অন্যদিকে দেশের অর্থ সম্পদ হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার কোটি না, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে অলরেডি পাচার হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে নাই। এটা সোজা হয়ে দাঁড়াইতে আমার মনে হয় আগে 100 বছর লাগে কিনা সন্দেহ আছে, বড় বিপদে আছে। তাই আমরা যেন সকলে অন্তত বাংলাদেশের এই শকুনের দৃষ্টি থেকে বাংলাদেশটাকে যেন আল্লাহ হেফাজত করে। বাবা শাহজালালের দেশ, এ দেশ কার? বাবা শাহজালালের দেশ, 300 শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ। আল্লাহ যেন সেই অলিদের উসিলায় বাংলাদেশকে হেফাজত করে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এবং আগামী এই নির্বাচনে যেন সুন্নিয়তের প্রতিনিধি, অলিদের প্রতিনিধি যেন সংসদে যেতে পারে, এই দোয়া আপনাদের কাছে চাই। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যাতে সুন্নিয়তের প্রতিনিধি, অলি আল্লাহর প্রতিনিধি, নবীর পক্ষে নবীর ওয়ারিস যেন সংসদে যেতে পারে, যে অন্তত এই সুন্নিয়তের পরিবেশটা, ওলি আল্লাহর এই স্মৃতিটা যেন বাংলাদেশের মধ্যে অক্ষুণ্ণ থাকে, আর বাংলাদেশের মানুষের জীবনে যেন শান্তি ফিরে আসে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই বলেই আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি। তো আমাদের জীবনে গুনাহ আছে তো না? আছে ইনশাআল্লাহ। আমাদের এই গুনাহগুলো আজকে মোচন করব, আমিন বলেন না? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন যখন খালিস নিয়তে আমার বান্দা তওবা করে, আল্লাহ বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন, আমি তখন তার গুনাহগুলিকে নেকে পরিণত করে দেই। সুবহানাল্লাহ বলেন। আমাদের গুনার জায়গায় আল্লাহ নেক লিখে দিবেন। কত দয়াবান আল্লাহ, কত মেহেরবান আল্লাহ। তিনি আমাদের, যদি আমরা খালেস নিয়তে
বায়াতে রাসূলের মাধ্যমে তওবা করি, তাহলে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এখনই আমরা মিলাদ শরীফ পড়বো, তারপরে আমরা বায়াতে রাসূল গ্রহণ করে আল্লাহর দরবারে ফরিয়াদ করব। সকলে দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম দেন। সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি, আনতা ইকসিরু ওয়া গালি, আনতা মিসবাহু সুদুরি, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। हाशर में हमको बचाना, आपको दामन में छुपाना, शरबते कौसर पिलाना, बेकल है दिले दीवाना, या नबी या रसूल सलाम, या हबीब सलाम अलैका, ক্ষমা করো আমরার সকল বল, সালাম লও মুহাম্মদ রাসূল, পেয়েছি আওলাদ রাসূল, তরায় পুলসে রাতের ফুল, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম। মুস্তাফা জানে রহমত नाम शमाए बज में, मोहरे सर के नबूवत पेरो शंदोरोद गोले बागे रिसालत, नाम मुस्तफा जाने रहमत पे हो सलाम शमाए बज में, हनफी शाफिई हम बोली मालिकी चारों बागे इमामत पे नाम मुस्तफा जाने
हो सलाम शमा बज में कादिरिया सिस्तिया नक्शबंदिया मुजद्दिदिया चारों बागे इमामत पेला सलाम मुस्तफा जाने हो सलाम शमा बज में डालो दे कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रात पे सलाम मुस्तफा जाने रहमत पे नाम शमा बज में औलादे मुस्तफा सैयद आबिद शाह सैयदी कबला आबिद शाह दिए दीनो मिल्लत पे हो सलाम मुस्तफा जाने हो सलाम शमा बज में औलादे मुस्तफा सैयद बहादुर शाह सैयदी मुर्शिदी कबला बहादुर शाह इमामे अहले सुन्नत पहला नाम मुस्तफा जाने हो सलाम शमा बज में यात बेला हो सलाम लौला बिजमाले कशवद्दुजा बिजमाले सनद सल्लल्लाहु अलैहि সকলে সূরা ফাতিহা একবার পড়ুন, সূরা ইখলাস তিনবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকে ডাইন হাত উঁচু করে বাড়িয়ে দেন, বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে, এবং এর মাধ্যমে আমাদের তওবাতুন নসুহা হয়ে যাবে। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর। জীবনে যত পাপ করিয়াছি সকল পাপ হইতে তওবা করিলাম। আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কালেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত,
হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হইলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মওত পর্যন্ত বায়াতে রাসূল সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা কি বলেন বুকের মধ্যে মালিশ করে, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াত গ্রহণের পরে আপনি মুরিদ হয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের জাহিরি মুর্শিদ আমি গুনাহগার, আপনাদের হাকিকতের মুর্শিদ হলেন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। দয়াল নবী কবুল করুন, আমিন বলেন। এই দরবার আপনাদের এই দরবার, আল্লাহ কবুল করুন। এখন মুনাজাত হবে, মুনাজাতের আগে একটা দাওয়াত দিচ্ছি, সেটা আপনারা জানেন। এই শাবান মাসের 25 তারিখে আমাদের আম্মা হুজুর কেবলার ওনার ইন্তেকাল বার্ষিকী, সেই উপলক্ষ করে 23 খতম, কমাস কম 23 খতম কোরআন শরীফ হয়, আরো বেশি হয়, 30-এর উপরে চলে যায় অনেক, এবং বিভিন্ন খতম শরীফ হবে। সেই 25শে শাবান বাদ জোহর খাস দোয়ার মাহফিল হবে, আল্লাহ কবুল করুন। সেই দোয়াতে সকলে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করা হয়েছে। আজকে তো আপনার এই 15 তারিখ আপনার নিসফুস শাবান চলে যাচ্ছে, আগামীকাল 15 তারিখ, আর 10 দিন পর, 10 দিন পর জোহরের নামাজ এখানে এসে পড়বেন। তারপরে আমরা বিশেষ খতম শরীফের সবগুলো এই ফাতিহা শরীফের সেই খাস মুনাজাত হবে, আল্লাহ কবুল করুন। অনেকে অনেক খতম কোরআন শরীফ হয়েছে, দরবার শরীফের থেকেও খতমে কোরআন হয়েছে, সবকিছুর ইনশাআল্লাহ এখন বক্সে দেওয়া হবে, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আর আপনারা তো জানেন তো আমি জাতীয় সংসদ নির্বাচন করছি, যারা হাজীগঞ্জ শাহরাস্তি রয়েছেন, এটা আমার উদ্দেশ্য একটাই, বাংলাদেশের মধ্যে যেন কোরআন সুন্নাহ রাজ কায়েম হয়। দয়াল নবী যেই আদলে দেশ ও সমাজ চালিয়েছেন, বাংলাদেশটা যেন ওই আদলে চলে, এই মিশন নিয়ে কাজ করতেছি। এটা ইবাদত প্রত্যেকের জন্য, এটা কি ইবাদত। আল্লাহ রসুলের পথ ও মত সমাজ ও রাষ্ট্রে কায়েম করে, এটা হলো সবচেয়ে বড় ইবাদত, আল্লাহ কবুল করুন। যেটা আল্লাহ নবী নিজে করে গেছেন, এটা অন্যান্য রাজনীতির নেতারা বা দলেরা যেই নির্বাচন করে, ওই নির্বাচন মতো আমার নির্বাচন না। আপনারা হয়তো শুনতেছেন অনেকে নেতা নেত্রী বিভিন্ন দলের আদর্শ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তারা রাজনীতি করেন। আমার উদ্দেশ্য হলো আল্লাহ ও রাসূলের মত বাংলাদেশে যেন কায়েম হয়, সমাজ ও রাষ্ট্রে। এটা কি এক হলো? দয়াল নবী যেই ধরনের রাজনীতি করেছেন, আমিও সেই ধরনের রাজনীতি করি। হযরতে সিদ্দিক আকবর, হযরতে ফারুক আজম, হযরত ওসমান জিন্নারিন, হযরতে মাওলা শেরে খোদা যেই রাজনীতি করেছেন, আমি বাহাদুর শাহ সেই রাজনীতি করি। আর ওনারা কার রাজনীতি করেছেন? ওই রাজার রাজনীতি করেছেন যিনার নাম হলো আল্লাহ, যিনার নাম হলো, তিনি কি? তিনি হলেন এই কুল কায়নাতের মালিক। সুবহানাল্লাহ বলেন না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি বলেন, বন্ধু আপনি বলেন পৃথিবীর মানুষকে এই মুলকের মালিক আমি আল্লাহ। সেই দয়াল নবী যেই
মালিকের যে আল্লাহর রাজনীতি করেছেন, সে আল্লাহর রাজনীতির সংবিধান হলো কোরআন। কি সে আল্লাহর রাজনীতি হলো কি? আল্লাহ রাজনীতি, যে রাজনীতিটা সেটার সংবিধান হলো কোরআন। আর সেই কোরআনের রাজ কায়েম করার জন্য দয়াল নবী কষ্ট করেছেন 23টা বছর। সুবহানাল্লাহ বলেন না? তা আমরা সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখরাও চেষ্টা করতেছি আল্লাহর হাবিবের আদলে যেন দেশটা চলে, যেভাবে আল্লাহর হাবিব চালিয়েছেন, তাহলে দেশটা সোনার দেশ হবে। দেশের সম্পদ নিয়ে আর লুটপাট করতে কেউ সুযোগ পাবে না। অন্যায় অবিচার দেশের থেকে সব দূর হয়ে যাবে। সেটা দাওয়াত আপনাদেরকে দিচ্ছি। সেই উদ্দেশ্য লক্ষ্য যেন আমরা কায়েম করতে পারি, তার জন্য সকলের সহযোগিতা কামনা করি। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله انظر حالنا يا نبي الله اسمع قالنا يا رحمة للعالمين اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا افرغ علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اوصلنا إلى مقاصدنا وتب علينا إنك أنت التواب الرحيم يا رب العالمين مولا মেহেরবান খুদা, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তোমার শাহী দরবারে আমরা গুনাহগাররা দুখানা হাত বাড়িয়েছি। আল্লাহ আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত বাড়িয়েছি। আল্লাহ বায়াতে রাসূল গ্রহণ করেছি, এর মধ্যে আমরা তওবাতুন নসুহা করেছি। আল্লাহ আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ তোমার গাফফার রহমান নামের দিকে তাকিয়ে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি তো ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার রহমততে নিরাশ না হওয়ার জন্য আমাদেরকে অভয় দিয়েছো। আল্লাহ আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাই বোনেদের স্ত্রী পরিবার সন্তান আত্মীয় স্বজনকে মাফ করে দাও। আল্লাহ আশিকান মুরিদান মুহিব্বানদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তুমি যদি না মাফ করো আমরা কার কাছে ক্ষমা চাইবো? আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তোমার ওলির মাজারের পাশে বসে হাত তুলেছি। আল্লাহ তোমার ওলির দিকে তাকিয়ে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ আল্লাহ জানি না কার জন্য এই শবে বরাত জীবনের শেষ শবে বরাত হয়ে যায়। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে তুমি তোমার মায়ার বান্দা হিসেবে কবুল করো। আল্লাহ মা বোনদেরকে আল্লাহ তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করো। আল্লাহ
ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দরবারের থেকে এক খতম কোরআন শরীফ পড়া হয়েছে, আরো কয়েকজন তোমার বান্দা বান্দি কয়েক খতম কোরআন শরীফ পড়েছেন। আমরা সালাতু সালাম পড়েছি, আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস পড়েছি। সকল কিছুর হাদিয়া সর্বপ্রথমে আমাদের আকা ও মাওলা তাজদার মদিনা রহমাতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করো আল্লাহ। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। আজওয়ায়ে মুতাহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল শুহাদায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল তাবিন তবে তাবিন ইমাম মুস্তাহিদিন গাউস কুতুবলি আবদালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার মহান মুর্শিদ ওলাদে রাসূল গাউসে জামান কুতবে জামান সৈয়দ আবেশাল মাদানী রুহে পাকে কবুল করো আল্লাহ। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রুহে পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাইদের মধ্যে বোনদের মধ্যে আল্লাহ আত্মীয় স্বজনের মধ্যে যারা ইন্তেকাল হয়েছে সকলের আরোহার মাঝে কবুল করো আল্লাহ। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার সাথে যারা হাত তুলেছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের মা বাবার আত্মীয় স্বজনের কবর আরোহার মাঝে কবুল করো আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আল্লাহ আমাদেরকে মানুষ জাতি শয়তান জিন জাতি শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো আল্লাহ। যে পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সে পথে চলার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দাও আল্লাহ। বেশি করে তোমার ইবাদত করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। আল্লাহ আমার বোনদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ, পরিবার সন্তানের মধ্যে অনেকে অসুস্থ, তোমার খাস রহমতের দ্বারা সকলকে শাফায়ে আজিলা নসিব করো আল্লাহ। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ বিউসিলাতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। রিজিকে বরকত দান করে দাও আল্লাহ। যারা বিপদে আছে বিপদ আপদ দূর করে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া মুজিবাদ দাওয়াত, আল্লাহুম্মা ইয়া রাফিয়াদ দারাজাত, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুন্নিয়তের প্রতিনিধি যেন সংসদে যেতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। কোরআন সুন্নাহ রাজ কায়েম করার বাংলাদেশে সেই তৌফিক দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতাকে তোমার রহমতের দ্বারা হেফাজত করো আল্লাহ। আল্লাহ লুটের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। নবী ওলির দুশমন থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন এই দরবারের আশিকান মুরিদান মুহিব্বান দেশে বিদেশে যারা রয়েছে সকলকে তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। এই দরবারের মসজিদ মাদ্রাসা তিনখানা দরবারে কমপ্লেক্স যেন শান শৌকতে গড়ে উঠতে পারে সেই তৌফিক দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন তোমার ওলির দরবারে হাজিরি দিয়েছে আল্লাহ, তোমার ওলির উসিলায় প্রত্যেকের সুনিকে ভরপুর করে দাও আল্লাহ। প্রত্যেকের হাজতকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বাংলাদেশের উপরে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ ইহুদি নাসারাদের থেকে বাংলাদেশকে সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন সকলের আমিন কে কবুল করো আল্লাহ। মা বোনদেরকে আবেদা সালেহা নেককারবান্দি সবে কবুল করো আল্লাহ। আল্লাহ যা কিছু ফরিয়াদ করেছি দয়াল নবী নূরের নবী রহমতের নবীর উসিলায় কবুল করে নাও আল্লাহ।
اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بجاه حبيبك سيد المرسلين وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلي وصحبه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله